সম্প্রতি ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ, ইসরায়েলের সঙ্গে ইরাকের যুদ্ধে বিভিন্ন যুদ্ধ বিমান নিয়ে হামলা চালিয়েছে দেশগুলি। টিভিতে এবং সোশ্যাল মিডিয়া মারফত সেসব খবর সবারই জানা। যুদ্ধের বিষয়গুলি নিয়ে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যেও আগ্রহ কম ছিল না। তবে এই যুদ্ধ বিমানগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে। বিমানগুলির এক একটা অংশের এক এক রকম কাজ থাকে। সেসব বিষয় পাঠ দেওয়ার জন্য গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউশন নামে বিজ্ঞান ক্লাব সম্প্রতি গোবরডাঙ্গায় অ্যারো মডেলিং ওয়ার্কশপের আয়োজন করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে 50 জন ছেলে মেয়ে এই শিবিরে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কিশোর কিশোরীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের কর্মশালায় কাগজ, বিশেষ কার্ডবোর্ড, আঠা ও সামান্য দুই একটি জিনিসের সাহায্যে বিভিন্ন মডেলের এয়ারক্রাফট, গ্লাইডার, প্যারাসুট ইত্যাদি হাতে কলমে তৈরি করা হয় এবং ওড়ানো হয়। অ্যারোডাইনামিক্স সহ একজন পাইলট কিভাবে বিমান নিয়ন্ত্রণ করেন, বিমানের কোন অংশের কী কাজ পরিচিত করানো হয়। এদিনের কর্মশালায় এসে ছেলেমেয়েরা নিজেদের হাতে ছোট ছোট সামরিক বিমানের মডেল তৈরি করতে পেরে যথেষ্ট খুশি। যুদ্ধে ড্রোন হামলার কথাও শুনেছে সবাই। এখানে ছোট বড় মিলিয়ে 4 ধরনের ড্রোন সম্পর্কেও প্রশিক্ষণ নিতে আসা ছেলে মেয়েদের বিশেষ ধারণা দেওয়া হয়। শিবির পরিচালক তথা প্রশিক্ষক পার্থ ভট্টাচার্য জানান, সানন্দে হাতে কলমে বিজ্ঞান শিক্ষাই এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল। বিশেষ করে স্কুলের কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে বিজ্ঞান চেতনা প্রবেশ করানোর জন্যই তাদের এই আয়োজন। সেটা হচ্ছে যে অ্যারো মডেলিং ওয়ার্কশপ, যেটা 1997 সালে আমরা বিআইটিএম থেকে করে এসেছিলাম। তারপরে 2000 সালে আমরা এখানে স্টেট লেভেল অ্যারো মডেলিং ওয়ার্কশপ করি। তারপরে বেশ কিছুদিন প্রত্যেক বছরই আমরা অ্যারো মডেলিং ওয়ার্কশপ করি আমাদের অন্যান্য ক্যাম্পের মধ্যে, কিন্তু স্পেশালি এই অ্যারো মডেলিং ওয়ার্কশপ সেটা এবারে এই দিনে করা হচ্ছে। আমরা বেশ কিছু মডেল, এয়ারক্রাফট, গ্লাইডার এবং প্যারাশুট এবং সেই সঙ্গে ড্রোন সম্পর্কে একটু আলোচনা এবং সেটা ওড়ানো, কিভাবে ওড়ে, তার কার্যকারিতা ইত্যাদি শিশুদের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। আজকে আমাদের মধ্যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন সংগঠন থেকে, ইনস্টিটিউশন থেকে শিশু বড়রা মিলিয়ে মোট প্রায় 50 জন মতো আমরা এই শিবির এখানে করছি। তো সেই অর্থে প্রায় দীর্ঘ 30 বছর পর এরকম একটা বড় ক্যাম্প, বড় শিবির গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট করলো। মূলত আমরা জিনিসপত্রগুলো বিভিন্ন স্টেট থেকে আনিয়েছি। তারপর শিশুদের সামনে অ্যারো মডেলিংয়ের যে অ আ ক খ, একজন পাইলট কিভাবে একজন একটা এয়ারক্রাফটকে কন্ট্রোল করেন, মূলত সেই সায়েন্স এবং হাতে কলমে কাজ করার যে একটা আনন্দ, সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের মূল উদ্দেশ্য যে এই অ্যারো মডেলিং ওয়ার্কশপ হাতে কলমে আনন্দের সঙ্গে অ্যারো মডেলিং, বিভিন্ন মডেলের অ্যারোপ্লেন তৈরি করার সঙ্গে সঙ্গে মূলত তার পিছনের বিজ্ঞানটা কি, এই বিজ্ঞান জনপ্রিয়করণের যে কাজটা গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে করছে, সেটাই আমাদের এই ওয়ার্কশপেরও মূল উদ্দেশ্য। একদম আমরা 2-3 রকমের মডেল তৈরি করেছি। তার মধ্যে 4টে মডেল, যেটা জাগুয়ার, সি হ্যারিয়র, এগুলো সবই কিন্তু যুদ্ধ বিমান, মানে লড়াকু বিমান। আমার প্লেনের মডেল শিখলাম, তারপরে ড্রোন নিয়ে অনেক কিছু শিখলাম। ওখানে অনেক রকমের যুদ্ধ বিমান নিয়েছি। কত রকমের তৈরি করেছো তোমরা? আমি এখনো 2 রকমের করেছি, আরো করব। এখানে প্রথমত আমরা পেপার দিয়ে তৈরি, মানে আমরা ছোটবেলায় যেরকম বানিয়েছি যে এরোপ্লেন, পেপার এরোপ্লেন, ওটা বানালাম। তারপরে তার থেকেও একটু যদি আমরা এগোই, তাহলে আমরা একটা কাগজ দিয়ে, একটু শক্ত কাগজ দিয়ে বানালাম, তারপর ফোম দিয়ে বানালাম, যেটা ফাইটার জেট, যেটা ফোম দিয়ে বানালাম, ওটা খুব ভালো লাগলো। একটা জেটের যে বিভিন্ন পার্টস বা তার যে আলাদা আলাদা অঙ্গগুলো, সেগুলো বুঝতে পারলাম, ভীষণ ভালো লাগলো। এখানে এসে বিভিন্ন ধরনের মডেলস বানাতে শিখেছি, এয়ারক্রাফটের মডেলস, যেরকম ড্রোন নিয়ে অনেক আলোচনা ছিল, এখানে অনেক কিছু শিখেছি। এখানে 3 ধরনের প্লেন তৈরি হয়েছে, একটা পেপার, একটা ফোমের, আর একটা হচ্ছে এখন বালসা উডের।